ঋদ্ধিমান এখন কি খাচ্ছে? কি খাচ্ছ তুমি? পরোটা। পরোটা খাচ্ছ টমেটো সস দিয়ে? খেয়ে নাও, খেয়ে নাও, টমেটো সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খেয়ে নে। টেস্টি কেমন হয়েছে? ইয়াম্মি। খাবার পরে কি করবে? বই নিয়ে পড়তে বসবে তো? না, আবার ছিঁড়ে ছিঁড়ে খাবে। টেস্টি হয়েছে তো। এটা হচ্ছে কি সাবুদানার পরাঠা। এই সাবুদানার পরাঠাটা এত টেস্টি খেতে হয়। সাবুদানা গরম লাগলে কি হয় না, সাবুগুলো মেল্ট হয়ে যায়, চিজের মতো খেতে লাগে, চিজ। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। পড়ে গেছে। আর এটা ভীষণ হেলদিও। আপনাদের বাড়িতেও যদি আমার ঋদ্ধিমানের মতো এরকম ছোট্ট বেবি থাকে, অবশ্যই বানিয়ে দেবেন সাবুদানার পরাঠা। হ্যাঁ, বড়টা কেটে কেটে খাও। তাহলে ঠিক আছে, ঋদ্ধিমান পরাঠাটা খেয়ে নিক। আবার যখন ঋদ্ধিমান পড়তে বসবে তখন আবার আসছি। গ্রেট করা গাজর, টমেটো, সাদা জিরে সবই দেওয়া, যেটা খেতে সত্যি খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাচ্চাদের কেন বড়রাও খেতে পারেন। আর ঠান্ডা, এটাই পুছে নাও, এটাই পুছে নাও, পুছে নাও। ও যদি একটু খায় ওর হাত 10 বার পুছে ধুয়ে দিতে হয়। আর জলটা এত ঠান্ডা। জল ঠান্ডা, তাহলে তুমি বারবার কেন দিচ্ছো? জল তো প্রচুর ঠান্ডা, বা হাত মুছে নেবে। ওকে, খেয়ে চলে এসছে। এসে দেখুন আমাকে বলছে মাম্মা গান চালিয়ে দাও, আমি ডান্স করবো। এই গান চালিয়ে দিয়েছি, ওই যে গানটা হয় না, দুষ্টু কোকিল ডাকে কুক কুকু, ওই গানটা চালিয়ে দিয়েছি। ডান্স করলো কিছুক্ষণ। গানটা এখানে আমি দিলাম না, কারণ কপিরাইট চলে আসে, তাই গানটা আমি অফ করে দিয়েছি। দেখুন, তারপরে আমি আমার জন্য স্ন্যাক্স নিয়ে এলাম। ওই যে পাপড়ি হয় না, পাপড়িগুলোকে ভেঙে ওর মধ্যে আলু সেদ্ধ, কুচনো পেঁয়াজ, ধনে পাতা, চাট মশলা, লেবুর রস সব কিছু দিয়ে মাখিয়ে, এটা এত টেস্টি। আমার এটা খেতে ইচ্ছে করলো, আমি আনলাম, ও খাবে। কেমন খেতে? খাবে এমন করে একটু জাস্ট মুখে নেবে, এই আর কি। বলছে টেস্টি হয়েছে। ঋদ্ধিমান স্কুলের মেরি ক্রিসমাসের হোমওয়ার্ক করছে। হোমওয়ার্ক করছো? করো করো, কালার করো। আর এবারে রেড কালার করো। হ্যাঁ, রেড। এটা কি কালার? ওকে, করো 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 করো। দেখতে পাচ্ছেন ঋদ্ধিমান এই এত জোরে জোরে না বাইরে বেরিয়ে যাচ্ছে।